আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি শুক্রবারের ন্যায় আজকে সবাই কাজে ব্যস্ত। যার যার ডিউটি পালন করতেছেন রে, তারা এখানে কাজে ব্যস্ত। আরেক দল এদিকে ওয়াশরুম পরিষ্কার করার কাজে ব্যস্ত, তারা মাঠ কাঠ পরিষ্কার করার কাজে ব্যস্ত হয়েছে। পাশে মসজিদ আছে। শুক্রবার, প্রত্যেক শুক্রবারের সকালবেলায় আমাদের প্রতিষ্ঠানের আঙ্গিনা ভালোভাবে পরিষ্কার করা হয়। যেদিকে মসজিদ আছে, মসজিদের পরিষ্কারের কাজে ব্যস্ত তারা। সুন্দর মতো পরিষ্কার করতেছ? ওয়ালাইকুম সালাম। সবাই কাজ করো, সুন্দরভাবে কাজ করো। ওই দিকে এইদিকে পরিষ্কার ভালোভাবে করে তারা এদিকে সাপ্লাই কাজে ব্যস্ত। ভালোভাবে পরিষ্কার করে যা যা কাজ সবাই নিজ নিজে সুন্দরভাবে কাজ করে। এটা তাদের রুটিন হয়ে গেছে। প্রতি শুক্রবার সাপ্তাহিক একদিন মাদ্রাসা পুরা আঙ্গিনা চতুর্পাশ ভালোভাবে তারা পরিষ্কার করবে। আর প্রতিদিন তো দৈনিক রুটিন আছে মাদ্রাসা পরিষ্কার করার বা তাদের আসবাবপত্র পরিষ্কার করার। কিছুক্ষণ পরে আবার অনেকে আছে কাপড় পরিষ্কার করবে, তাদের কাপড় দ্রুত করবে। সবাই কাজ করতেছিলি না খারাপ হয়েছে? তোমরা আমার রুমের কাজ করতেছ? সুন্দরভাবে কাজ করো। এই যে তাদের একটা জীবন। মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রের এখানে একটা জীবন, নতুন জীবনের শুরু, নতুন সুন্দর একটা অধ্যায় মাদ্রাসার মধ্যে কাটিয়ে দেয়। সুন্দর একটা অধ্যায়। ফয়েজ, কি করতেছ? ঠিক করতেছ? কি অবস্থা? ছাত্র কাজ করে, এদের ভালো লাগে খারাপ লাগে? আশা করি ভালোই লাগে। কেমন অনুভূতিটা কি তোমরা করছো নি? জি জি করছি, আমরা যখন আসলাম আমরা পরিষ্কার করছি। করছো? জি। অনুভূতিটা কেমন লাগে? জি ভালোই লাগে। আনন্দ লাগে না? জি। এই কাজ করে মনে শান্তি পাওয়া যায়। এই যে আমার মাদ্রাসার আঙ্গিনা, মসজিদের আঙ্গিনা এটা। ওইদিকে সাপ্লাইটা আছে আর এদিকে মসজিদের সামান। এই যে মাদ্রাসা, এই জায়গাটা ফাঁকা। ছাত্ররা প্রায় খেলাধুলা করে, আবার খেলাধুলা করার জন্য এদিকে মাঠও আছে। সুন্দর একটা মাঠ আছে সামনে, অনেক বড় একটা মাঠ আছে। দেখাচ্ছে মাঠটা, বড় একটা মাঠ আছে। মাঠের মধ্যে খেলাধুলা করে। সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর। কি তোমরা খেলার জন্য বের হয়ে গেছো নাকি? পরিষ্কার করতেছ? সবকিছু ক্লিয়ার ভাবে পরিষ্কার করো, তারপরে বাকি কাজ করবো। একটা জিনিস আমাদের মসজিদের একটা জিনিস সবাইকে দেখাচ্ছি। এই যে নিচের পাখের যে কার্পেটের তলে যে অবস্থাটা, মসজিদের কার্পেটের নিচের তলের অবস্থাটা ভালো না। তো গরমের দিনও আমরা কার্পেট বিছায় নামাজ পড়তে, কারণ এই যে অবস্থা একেবারে খারাপ। কার্পেটও নষ্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ বুঝতে পারছি, কার্পেটটাও নষ্ট হয়ে যাইতেছে এই তলে অবস্থার কারণে। তোমরা চাইতেছি যে যদি কোনো ব্যক্তি একটু দয়া করতো, তো এখানে একটা টাইলস অথবা নিচটা মানে মেরামত করার, সুন্দর পরিবেশ করার চিন্তাধারা। তো আপনারা যদি কোনো ব্যক্তি থাকেন একটু কি করতে পারেন, এখানে
দয়া করতে পারেন, যদি এখানে আপনাদের একটু খেদমত করবেন, মসজিদের দিকে একটু খেদমত নজর রাখেন, তাহলে আশা করি আমাদের টাইলসের কাজটা লিস্টটা টাইলস করার সম্ভাবনা বা চিন্তাধারা, টাইলস যদি করে নিতে আমাদের কার্পেটটাও নষ্ট হবে না এবং গরমের দিন আমরা সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবো। তো সকলে একটু সহযোগিতা এবং দোয়া করবেন। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।